ओम शांति। आज 4/11/2023 প্রাতঃ মুরলি। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা পবিত্র হয়ে গতি সদ্গতির যোগ্য হও। পতিত আত্মা গতি সদ্গতির যোগ্য নয়। অসীম জগতের বাবা তোমাদেরকে অসীম জগতের জন্য যোগ্য বানাচ্ছেন। আজকের প্রশ্ন, পিতাব্রতা কাকে বলা হবে? তার মুখ্য লক্ষণগুলি বলো। উত্তর, পিতাব্রতা হল সে যে সম্পূর্ণরূপে বাবার শ্রীমতে চলে অশরীরী হওয়ার অভ্যাস করে, অব্যভিচারী স্মরণে থাকে। এই রকম সুপুত্র বাচ্চারাই প্রতিটি কথার ধারণা করতে পারে। সার্ভিসের প্রতি তার চিন্তা সর্বদা চলতে থাকবে। তার বুদ্ধিরূপী পাত্র পবিত্র হতে থাকবে। সে কখনো বাবার থেকে দূরে চলে যাবে না। আজকের গীত আমাকে আশ্রয় দিয়েছেন যিনি। ওম শান্তি। বাচ্চারা ধন্যবাদ জানায় সেই হিসেবেই যার যার নিজের পুরুষার্থের ক্রম অনুসারে। সবাই একই প্রকারে ধন্যবাদ জানায় না। যে যেমন নিশ্চয় বুদ্ধির হবে ও মন প্রাণ দিয়ে বাবার সেবা করবে, কেবল সে প্রেমপূর্বক হাজির হবে। সে হৃদয় থেকে ধন্যবাদ জানাবে বাবাকে। সেই বাচ্চা বলবে, বাবা সত্যি কি অলৌকিক দক্ষতা আপনার। আমরা এসবের কিছুই জানতাম না আগে। আমাদের কোনো যোগ্যতাই ছিল না আপনার সাথে মিলিত হবার। তা ঠিকই বটে, মায়া সবাইকে অযোগ্য বানিয়েছে। লোকেরা তো জানেই না স্বর্গরাজ্যের উপযুক্ত করে গড়ে তোলেন কে আর নরকে টেনে আনেন কে। কিন্তু তারা একথা অবশ্যই জানে, গতি আর সদ্গতির উপযুক্ত করে গড়ে তুলতে পারেন একমাত্র এই বাবা। উনি ছাড়া আর কেউ যে নেই। লোকেরা নিজেরাই তো তা বলে। আমরা পতিত, এই দুনিয়াও পতিত। এমনকি সাধু সন্ন্যাসীরাও কেউ সঠিক রীতিতে বাবাকে জানে না। তাই বাবা স্বয়ং এখন নিজের পরিচয় জানাচ্ছেন আপন বাচ্চাদেরকে। নিয়মানুসারে বাবা এসে স্বয়ং ওনার পরিচয় দেবেন। আর বাবাকে এখানে এসেই বাচ্চাদের পবিত্র বানিয়ে উপযুক্ত করে গড়ে তুলতে হয়। সেখানে বসেই যদি, অর্থাৎ পরমধামে বসেই যদি পবিত্র বানানো যেত, তবে তো সেখানে বসেই তা করতেন। তবে কি আর তোমরা এত বিশাল সংখ্যক অযোগ্য বাচ্চা হতে? বাচ্চারা, তোমাদের মধ্যেও পুরুষার্থের ক্রমানুসারে নিশ্চয় বুদ্ধি হও। সঠিকভাবে বাবার পরিচয় কিভাবে দিতে হবে তার জন্য তেমন বুদ্ধির দরকার হয়। শিবায় নমঃ এ কথা অবশ্যই বলতে হবে। একমাত্র উনি সবার মাতা ও পিতা, অর্থাৎ যিনি সর্বোচ্চ। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা তো রচনা। নিশ্চয়ই কোনো না কোনো পিতা এদের রচনা করেছেন, যার জন্য আবার মায়েরও প্রয়োজন। সবারই গডফাদার যিনি, তিনি নিশ্চয়ই একজনই হবেন। নিরাকারকেই গড বলা হয়। রচনাকার চিরকালই এই একজন। তাই শুরুতে পরিচয় জানাবে সেই অল্পের। কিভাবে তা যুক্তিযুক্ত পরিচয় দিতে পারবে তা খুব ভালোভাবে নিজেকেই বুঝে নিতে হবে। ভগবান যিনি জ্ঞানীর সাগর, উনি স্বয়ং এসে রাজযোগ শেখান। কিন্তু সেই ভগবান আসলে কে? তাই সর্বাগ্রে অল্পের পরিচয় দিতে হবে। বাবা পরমাত্মা যেমন নিরাকার, আত্মাও তেমনি নিরাকার। সেই নিরাকার বাবা এসেই বিকে বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকার দিয়ে থাকেন। প্রয়োজনে অন্যের সাহায্য নিয়েও বোঝাতে হবে। তা না হলে রাজাদেরও রাজা হবে কিভাবে? সত্যযুগী রাজ্যকে স্থাপন করেছিল স্বর্গরাজ্যের রচয়িতাকে। তিনি নিশ্চয়ই হেভেনলি গডফাদারই হবেন। প্রকৃত অর্থে তিনি নিরাকারী হবেন নিশ্চয়। তাই শুরুতেই বাবার পরিচয় জানানো উচিত। কৃষ্ণ আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিন্তু পিতা বা ফাদার বলা যায় না। তাদেরকে তো রচনা করা হয়। যখন সূক্ষ্ম বতনবাসীদেরও রচনা করা হয়, তারাও হলো
ক্রিয়েশন। তাহলে স্থূলবতনবাসীদের কি করে ভগবান বলা যাবে? বলা হয়ে থাকে দেবতায় নম, আর তার উদ্দেশ্যে হলো শিবায় নম। এটাই হলো মুখ্য কথা। কিন্তু প্রদর্শনীতে তো আর বারে বারে একই কথা বোঝাতে যাবে না, তাই প্রত্যেককেই খুব সুন্দর রীতিতে তা বোঝাতে হবে। তাদের মধ্যে যেন সেই নিশ্চয় আসে, যে আসুক শুরুতেই তাকে বলবে, আসুন আপনাকে বাবার সাক্ষাৎকার করাই, ফাদারের থেকেই আপনি অবিনাশী উত্তরাধিকার পাবেন। ফাদারই গীতাতে রাজযোগ শিখিয়েছেন, কৃষ্ণ নয়। বাবাই হলেন গীতার ভগবান। নম্বর 1 কথা হলো এটাই। শ্রীকৃষ্ণ ভগবান উবাচ নয়, রুদ্র ভগবান উবাচ বা সোমনাথ শিব ভগবান উবাচ বলা হয়। প্রতিটি মানুষেরই তাদের নিজেদের জীবন কাহিনী ভিন্ন ভিন্ন, একের সাথে অন্যের হুবহু কোনো মিল নেই। তাই যে কেউ আসুক না কেন, শুরুতে এই কথাগুলো বোঝাতে হবে। মূল এই কথাটিকেই বোঝাতে হবে, পরমপিতা পরমাত্মার অকুপেশন অর্থাৎ কর্তব্যগুলো কি কি, আর বাচ্চাদের কি কি। উনি হলেন হ্যাভেনলি গডফাদার, আর ওনার বাচ্চারা হলো হ্যাভেনলি প্রিন্স। এটা একেবারে ক্লিয়ারলি বোঝাতে হবে। মুখ্য হলো গীতা, তার আধারেই অন্যান্য শাস্ত্র রচিত হয়েছে। সর্বশাস্ত্রের শিরোমণি হল গীতা, সর্বশাস্ত্রের মা শিরোমণি ভগবত গীতা। লোকেরা জানতে চায়, তোমরা বিকেরা কি শাস্ত্র বেদ ইত্যাদিকে মানো? আরে প্রত্যেকেই তো নিজের ধর্মের শাস্ত্রকে মানবে, কিন্তু তাই বলে সব ধর্মের শাস্ত্রকে তো আর মানবে না। হ্যাঁ, সকল শাস্ত্র আছে ঠিকই, কিন্তু শাস্ত্রের জ্ঞানের চাইতে মুখ্য বিষয় হলো বাবাকে চেনা জানা, যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। উত্তরাধিকার শাস্ত্রের থেকে পাওয়া যাবে না, উত্তরাধিকার পাওয়া যাবে বাবার থেকে। বাবা যে নলেজ দেন, যে অবিনাশী উত্তরাধিকার দেন, তার পুস্তক বানানো হয়েছে। সবার আগে তো গীতার প্রসঙ্গ ওঠাতে হবে। গীতার ভগবান কে, সেখানেই রাজযোগের কথা এসে যায়। রাজযোগ অবশ্যই নতুন দুনিয়ার জন্যই হবে। ভগবান এসে পতিত বানাবেন না, তিনি তো সবাইকে পবিত্র মহারাজা বানাবেন। সবার আগে বাবার পরিচয় দাও, আর এটা লেখাও। অবশ্যই আমি এই বিষয়ে নিশ্চিত যে ইনি হলেন আমাদের বাবা। প্রথমে বোঝাতে হবে যে শিবায় নম, তুমি মাতা পিতা। এই সকল মহিমাও হলো সেই বাবারই। ভগবানকে ভক্তির ফলও এখানে এসেই দিতে হয়। ভক্তির ফল কোনটি? এটা তোমরা বুঝে গেছো, যে অনেক ভক্তি করেছে সেই ফল প্রাপ্ত করবে। এই সব কথা কোনো শাস্ত্রে নেই। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে সবাই জানো। বোঝানো হয় যে তোমাদের অসীমের মাতা পিতা হলেন তিনি। জগদম্বা জগৎপিতাও গাওয়া হয়ে থাকে। আদম আর ইভকে তো মানুষ বলে মনে করে, ইভকে মা বলে দেয়। রাইট ওয়েতে ইভকে এটা কেউ জানে না। বাবা বসে বোঝাচ্ছেন। হ্যাঁ, কেউ ছট করে তো বুঝতে পারবে না, পড়াশোনা করতে সময় লাগে। পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে যায়। এইম অবজেক্ট অবশ্যই আছে, দেবতা হতে হবে। তা সবার আগে বাবার পরিচয় দিতে হবে। গাইতেও থাকে, তুমি মাতা পিতা। আবার এটাও বলে যে হে পতিত পাবন এসো। তো পতিত দুনিয়া আর পাবন দুনিয়া কাকে বলা যায়? কলিযুগ কি এখনো 40,000 বছর চলবে? আচ্ছা, যদিও পবিত্র করেন সেই এক বাবা, তাই না? হ্যাভেনের স্থাপনকর্তা হলেন গডফাদার। শ্রীকৃষ্ণ তো হতে পারে না, সে তো হ্যাভেনের উত্তরাধিকার গ্রহণ করে। শ্রীকৃষ্ণ হল হ্যাভেনের প্রিন্স, আর শিব বাবা হলেন হ্যাভেনের ক্রিয়েটর।
শ্রীকৃষ্ণ হলেন ক্রিয়েশন, ফার্স্ট প্রিন্স। এটাও ক্লিয়ার করে বড় বড় অক্ষরে লিখতে হবে, তাহলে তোমাদের বোঝাতে সহজ হবে। রচয়িতা আর রচনার বিষয়ে তারা বুঝতে পারবে। ক্রিয়েটারই হলেন নলেজফুল, তিনি রাজযোগ শেখাচ্ছেন। তিনি কোনো রাজা নন, তিনি রাজযোগ শিখিয়ে রাজাদেরও রাজা বানাচ্ছেন। ভগবান রাজযোগ শিখিয়েছেন, শ্রীকৃষ্ণ রাজপদ পেয়েছেন, আবার হারিয়েছেন, পুনরায় তাকেই আবার প্রাপ্ত করতে হবে। চিত্র দেখিয়ে খুব ভালোভাবে বোঝানো যেতে পারে। বাবার অকুপেশন অবশ্যই জানাতে হবে। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দেওয়ার কারণে ভারত করিতুল্য হয়ে গেছে। শিব বাবাকে জানার ফলে ভারত পুনরায় হিরেতুল্য হয়ে উঠেছে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন বুদ্ধিতে বসবে যে ইনি হলেন আমাদের বাবা। বাবাই সর্বপ্রথম নূতন স্বর্গের দুনিয়া রচনা করেন। এখন তো হলো পুরানো দুনিয়া। গীতাতে রাজযোগের উল্লেখ আছে, বিদেশিরাও রাজযোগ শিখতে চায়, গীতা থেকেই শিখেছে। এখন তোমরা জেনে গেছো, চেষ্টা করছো অন্যদেরকেও বোঝানোর যে ফাদার কে, তিনি সর্বব্যাপী নন। যদি সর্বব্যাপী হন তাহলে রাজযোগ কিভাবে শেখাবেন? এই ভুলের ওপর খুব চিন্তন করতে হবে। যারা সেবাতে তৎপর থাকবে তাদেরই এই চিন্তন চলবে। ধারণাও তখন হবে যখন বাবার শ্রীমতে চলবে। অশরীরী ভব, মন্মনা ভব হয়ে থাকবে। পবিত্রতা বা পিতাব্রতা হবে অথবা সুপুত্র বাচ্চা হবে। বাবা আদেশ করছেন, স্মরণ করার সময়সীমা বৃদ্ধি করতে থাকো। দেহ অভিমানে আসার কারণে তোমরা স্মরণ করতে পারো না, আর বুদ্ধিও পবিত্র হয় না। বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র চাই, এ ক্ষেত্রেও পিতাব্রতা পাত্র চাই। অব্যভিচারী পিতাব্রতা খুব কম সংখ্যকই আছে। কেউ তো আবার কিছুই জানে না, যেন ছোট বাচ্চা, যদিও এখানে বসে আছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। যেরকম বাচ্চাদের ছোটবেলাতেই বিবাহ দিয়ে দেয়, কোলে বাচ্চা নিয়ে বিয়ে দেওয়া হয়, একে অপরের বন্ধু হয়, অনেক প্রেম থাকলেও তো শীঘ্রই বিয়ে শাদী দিয়ে দেয়। তো এটাও এই রকম, বিয়ে করেছে কিন্তু কিছুই বুঝতে পারে না। আমরা মামা বাবার হয়েছি, তার থেকে উত্তরাধিকার নিতে হবে, কিছুই জানে না। আশ্চর্যের বিষয়, তাই না? 5-6 বছর বাবার কাছে থেকেও বাবাকে অথবা পতিকে ত্যাগ করে চলে যায়। মায়া অত্যন্ত ব্যতিব্যস্ত করে। তো সর্বপ্রথমে শোনাতে হবে শিবায় নম। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও রচয়িতা হলেন ইনি, জ্ঞানের সাগর হলেন এই শিব। তো এখন কি করা উচিত? ত্রিমূর্তির পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে লিখতে হবে যে শিব বাবা আর শ্রীকৃষ্ণ দুজনেরই অকুপেশন হলো আলাদা। প্রথম কথা, এটা যখন বোঝাবে তখন এদের ভাগ্য খুলবে। এই পড়াশোনা হলো ভবিষ্যতের জন্য। এই রকম পড়া অন্য কোথাও হয় না। শাস্ত্র পড়ে এই অনুভব হতে পারে না। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা সত্যযুগ আদির জন্য পড়াশোনা করছি। পড়াশোনা কমপ্লিট হলে আমাদের ফাইনাল পরীক্ষা হবে, তারপর সেখানে গিয়ে রাজ্য করবে। যারা গীতা পাঠ করে শোনায় তারা এসব কথা বোঝাতে পারবে না। প্রথমে তো বাবাকে জানতে হবে, বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। বাবাই হলেন ত্রিকালদর্শী। দুনিয়াতে আর কোনো মানুষ ত্রিকালদর্শী হতে পারে না। বাস্তবে যারা পূজ্য ছিল তারাই পুনরায় পূজারী হয়ে। ভক্তিও তোমরাই করেছ, আর এটা আর কেউ জানে না। যারা ভক্তি করেছিল তারাই প্রথম নম্বরে ব্রহ্মা এবং ব্রহ্মা মুখবংশাবলিতে আসে। এরাই আবার পূজ্য হয়। প্রথম নম্বরের পূজ্যই আবার প্রথম নম্বরের পূজারী হয়, পুনরায় পূজ্য হবে। ভক্তির ফলও
প্রথমে তারাই প্রাপ্ত করে। ব্রাহ্মণই পড়াশোনা করে দেবতা হয়, এটা কোথাও লেখা নেই। এটা তো বোঝা গেছে যে ভীষ্ম পিতামহ প্রমুখদের প্রতি জ্ঞানবান চালনাকারী অন্য কেউ আছে। এটা তো অবশ্যই বুঝতে পারে যে কোনো শক্তি নিশ্চয়ই আছে। এখনো বলতে থাকে যে এমন কোনো শক্তি আছে যেটা এদেরকে শেখাচ্ছে। বাবা দেখছেন এইসব হলো আমার বাচ্চা, এই চোখ দিয়েই দেখবেন। যেরকম শ্রাদ্ধ খাওয়ায় তো আত্মা আসে আর দেখে এ হলো অমুক, খেলে তো চোখ ইত্যাদি তার মতো হয়ে যাবে, টেম্পোরারি লোন নেয়। এইসব ভারতেই হয়। প্রাচীন ভারতে সর্বপ্রথমে রাধা কৃষ্ণ আসবে। যারা তাদেরকে জন্ম দেবেন তাদেরকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হবে না। তারা তো কম নম্বরে পাশ হয়েছেন, তাই না? মহিমা শুরু হয় শ্রীকৃষ্ণের থেকে। রাধা কৃষ্ণ দুজন আলাদা আলাদা রাজধানীতে আসে। তাদের মা বাবার থেকে বাচ্চার নাম অধিক প্রসিদ্ধি লাভ করবে। কতই না ওয়ান্ডারফুল বিষয়। গুপ্ত খুশি থাকে। বাবা বলছেন আমি সাধারণ তনে আসি, এ তো মাতাদেরকে দেখাশোনা করতে হবে, সেই জন্য সাধারণ শরীর ধারণ করেছি। যার দ্বারা খরচা চলতে থাকে, এটা হলো শিব বাবার ভাণ্ডার। ভোলা ভাণ্ডারে অবিনাশী জ্ঞান রত্নেরও আছে, আবার অ্যাডাপ্টেড বাচ্চারও আছে। তাদেরকেও দেখাশোনা করতে হয়, এটা তো বাচ্চারাই জানে। প্রথমে যখন শুরু করবে তখন বলো শিব ভগবান ওবাচ, ইনি হলেন সকলের রচয়িতা। পুনরায় শ্রীকৃষ্ণকে জ্ঞান সাগর গডফাদার কিভাবে বলে থাকে। লেখা এমনই ক্লিয়ার হবে যেটা পড়লে ভালোভাবে বুদ্ধিতে ধারণ হয়ে যাবে। কারোর তো 2-3 বর্ষ লেগে যায় বুঝতে। ভগবানকে এসে ভক্তির ফল দিতে হয়। ব্রহ্মার দ্বারা বাবা যজ্ঞ রচনা করেছেন, ব্রাহ্মণদেরকে পড়িয়েছেন, ব্রাহ্মণ থেকে দেবতা বানিয়েছেন। পুনরায় নিচে আসতেই হবে। বড়ই সুন্দর বোঝানো। প্রথমে এটা প্রমাণ করে বলতে হবে যে শ্রীকৃষ্ণ হলেন হ্যাভেনলি প্রিন্স, হ্যাভেনলি গডফাদার নন। সর্বব্যাপীর জ্ঞানের দ্বারা একদমই তমপ্রধান হয়ে গেছে। যিনি বাদশাহী দিয়েছেন তাকেই ভুলে গেছে। প্রত্যেক কল্পে বাবা রাজ্য প্রদান করেন আর আমরা পুনরায় বাবাকে ভুলে যাই। বড়ই ওয়ান্ডার লাগে। সারা দিন খুশিতে নাচতে হবে। বাবা আমাকে বিশ্বের মালিক বানাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, অব্যভিচারী পিতাব্রতা হয়ে থাকতে হবে। স্মরণ করার সময়সীমা বৃদ্ধি করে বুদ্ধিকে পবিত্র বানাতে হবে। 2 নম্বর, যুক্তিযুক্তভাবে বাবার পরিচয় দেবার বিধি বের করতে হবে। বিচার সাগর মন্থন করে অল্পকে প্রমাণ করতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে সেবা করতে হবে। বরদান, স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হয়ে শ্রেষ্ঠ সেবাধারী ভব। স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের নিমিত্ত হয়ে শ্রেষ্ঠ সেবাধারী ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করার কন্ট্রাক্ট নিয়েছ। স্বপরিবর্তনই হল বিশ্ব পরিবর্তনের আধার। স্বপরিবর্তন না করে কোনো আত্মার প্রতি যতই পরিশ্রম করো না কেন পরিবর্তন হবে না। কারণ বর্তমান সময়ে কেবল শুনে পরিবর্তন হয় না, দেখে পরিবর্তন হয়। বন্ধনে জড়ানোর জন্য যদি কেউ আসে তো
তোমাদের জীবনে পরিবর্তন দেখে সেও বদলে যাবে। সুতরাং করে দেখাও। পরিবর্তন হয়ে দেখানোই হলো শ্রেষ্ঠ সেবাধারী হওয়া। স্লোগান: সময়, সংকল্প আর বাণীর এনার্জিকে ওয়েস্ট থেকে বেস্টে পরিবর্তন করে দাও, তাহলে শক্তিশালী হয়ে যাবে। সময়, সংকল্প আর বাণীর এনার্জিকে ওয়েস্ট থেকে বেস্টে পরিণত করে দাও, তাহলে শক্তিশালী হয়ে যাবে। আজকের সমান আমি শ্রেষ্ঠ সেবাধারী আত্মা। ওম শান্তি।